দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দরপকি দাপ। গৌরাঙ্গ মহাপ্রভুকে কেমন দেখতে সেটা আগে বলবো, তারপর শ্রীকৃষ্ণকে কেমন দেখতে সেটা বলবো। গৌরাঙ্গ মহাপ্রভুকে কেমন দেখতে সেটা পদসাহিত্যে বলছে। দামিনী দাম, দেখুন মায়েরা, প্রত্যেকটি শব্দ দ দিয়ে শুরু হচ্ছে। দ দ দ দ, একে বলে অনুপ্রাস অলঙ্কার। দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকি দাপ। দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মালা। দামিনী দাম দমন মানে বিদ্যুতের মালার শোভাকে যেন দমন করে দিয়েছে আমার গৌরাঙ্গের অঙ্গ শোভা। যেন বিদ্যুতের মালা রে, বিজলির ও তো গোরার রূপ নয়, বিজলির মালা রে। ও তো গোরার রূপ নয়, বিদ্যুতের মালা রে। ও তো গোরার রূপ নয়, বিদ্যুতের মালা রে। এ তো গোরার রূপ নয়, বিদ্যুতের মালা রে। গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ দেখে মনে হচ্ছে যেন বিদ্যুতের ঝলকানি। দামিনী দাম দমন, বিদ্যুতের শোভাকে যেন দমন করে দিল। গৌরাঙ্গ রূপের সঙ্গে তুলনা করা যায় না বলে দেবী বিষ্ণুপ্রিয়া আজকে বলে ফেলেছেন। ও মায়েরা শোনো, মেয়েদের মধ্যে ঝগড়া যখন হয় না, সেখানে এমন কথাবার্তা হয় আর সেখানে ভদ্রলোকের থাকার উপায় থাকে না। কিন্তু আজকে দুটি মেয়ের ঝগড়া কীর্তনের বিষয়বস্তু। অবাক ব্যাপার, যখন মেয়েদের মধ্যে ঝগড়া বেঁধে যায়, এখানে এমন ভাষা চলতে থাকে যে সেখানে ভদ্রলোকের থাকা প্রায় অসম্ভব। কিন্তু আজকে দুটি মেয়ের মধ্যে এমন ঝগড়া হচ্ছে, সেটা নিয়ে কীর্তন গান তৈরি হয়ে গেল। শোনো মায়েরা, ঝগড়া সবসময় খারাপ নয়। কিছু কিছু ঝগড়া আছে সেগুলো পকেটের পয়সা খরচ করে করাতে হয়। যেমন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যদি কোনো কেস চলে, দুটো উকিলের মধ্যে তখন কি হয়? ঝগড়াই তো হয়। তবে তারা সাক্ষী প্রমাণের ভিত্তিতে ঝগড়া করে, উল্টো পাল্টা ঝগড়া করে না। যে যার তরফের সাক্ষী জোগাড় করে, প্রমাণ জোগাড় করে করে তারা বিচারকের সামনে ঝগড়া শুরু করে। তাহলে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যখন কোনো কেস চলে, উকিলদের মধ্যে তখন ঝগড়াই তো হয়, কিন্তু সেটা পকেটের পয়সা খরচা করে করাতে হয়। আবার কোন গ্রামে যদি কবি গানের আসর বসে, একজন কবিয়াল কালীর পক্ষে কথা বলছেন, আর একজন কবিয়াল কৃষ্ণের পক্ষে কথা বলছেন, দুজন করছেনটা কি? তাহলে ঝগড়াই তো করছেন, কিন্তু সেটা পয়সা খরচা করেই করাতে হবে। কবিয়াল তো বিনা পয়সা গান গাইতে আসবে না। এত কষ্ট করে তারা পড়াশোনা করেছে, কবি গান গাইতে গেলে অনেক পড়াশোনা করতে হয়। তাহলে কবিয়ালদের কবি শুনতে গেলেও সেখানে ঝগড়াই হয়। কেউ কালীর পক্ষে বলছে, কেউ কৃষ্ণের পক্ষে বলছে। সেখানে একটা লাভ হয়। কবিয়ালরা ঝগড়া করছেন বটে, কিন্তু যারা শ্রোতা তাদের একটা লাভ হয়। কি লাভ? মনে করুন যখন কৃষ্ণের পক্ষে কথাগুলো হচ্ছে, যে কালী ভক্ত তার লাভ হচ্ছে, কারণ কালী ভক্ত যিনি, তিনি তো কৃষ্ণের তত্ত্ব খুব একটা জানেন না। তাই যখন কৃষ্ণের আলোচনা হচ্ছে, কালী ভক্তের লাভ হচ্ছে। আর যখন কালীর আলোচনা হচ্ছে, তখন কৃষ্ণ ভক্তের লাভ হচ্ছে, কারণ যিনি কৃষ্ণ ভক্ত তিনি কালী তত্ত্ব খুব একটা জানেন না। যখনই কালীর আলোচনা হচ্ছে, তখন কৃষ্ণ ভক্তের লাভ হচ্ছে, নতুন নতুন তত্ত্ব কথা জানতে পাচ্ছেন। সেই জন্য ঝগড়া জায়গা মতো যদি হয় সেটা খারাপ নয়। যেমন কবি গানের আসর আর হাইকোর্ট আর সুপ্রিম কোর্ট, ঠিক তেমনি আজকে গঙ্গার তীরে দুই নারীর মধ্যে ঝগড়া বেঁধেছে। একজনের নাম বিষ্ণুপ্রিয়া দেবী, যিনি গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী, আর একজনের নাম কাঞ্চনা, যিনি ওই বিষ্ণুপ্রিয়ারই ছোটবেলার বান্ধবী। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কোনো তুলনা চলে না।
আর কাঞ্চনা বলছে রাখ রাখ, কত রূপ এলো আর গেল, ওনার গৌরাঙ্গ পণ্ডিতের নাকি রূপের তুলনা চলে না। এই শোন, তোর গৌরাঙ্গের রূপের সঙ্গে তুলনা করা যায় এমন 5টা জিনিস আমি খুঁজে পেয়েছি। বিষ্ণুপ্রিয়া বলছে আমি একটা খুঁজে পাই না, তুই 5টা পেয়ে গেলি? হ্যাঁ, 5খানা জিনিস আমি খুঁজে বার করেছি যেগুলোর সঙ্গে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপের তুলনা চলে। সেই 5টির মধ্যে কি কি? 1 নম্বর বলি শোন, আকাশের বিদ্যুৎ। বিদ্যুৎ চমকালেই যেমন একটা চমক লেগে যায়, ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেই মানুষের চমক লেগে যায়। এতক্ষণ পরে বিদ্যুৎ কেন চমকায়? এটা মেঘ হয়ে গেল। হ্যাঁ, বিদ্যুৎ একটু পরে চমকাচ্ছে। তাহলে দেখো, আকাশে যদি কখনো বিদ্যুৎ চমকায় অমনি চমক লেগে যায়, ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখলেই মানুষের চমক লেগে যায়। তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনা করে দিলাম। যেই বলছে বিদ্যুতের সঙ্গে তুলনা, অমনি বিষ্ণুপ্রিয়া বলছে হবে না। কেন না? আকাশের বিদ্যুৎ যেখানেই চমকায় সেখানেই বজ্রাঘাত। বজ্রাঘাত, কারোর না কারোর ক্ষতি হবেই। হয় পশু পাখি মানুষের ক্ষতি হবে, নয় গাছপালার ক্ষতি হবে, ক্ষতি একটা হবেই। বজ্রাঘাত হয় বিদ্যুৎ চমকালে। কিন্তু আমার গৌরাঙ্গ মহাপ্রভু যদি কোথাও চমক দেয়, সেখানে বজ্রাঘাতের তো কোনো সম্ভাবনাই নেই। বরং যদি কেউ বজ্রাহত হয়ে থাকে, সে গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পেলে বজ্রাঘাতের যন্ত্রণা থেকে মুক্তি পায়। তাই তুলনা মেলে না, তুলনা মেলে না। ওই ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। ওই ভুবন মোহন গোরা রূপের তুলনা। ইকো দিও না, ইকো দিও না। ওই ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। ভুবন মোহন গোরা রূপের তুলনা মেলে না। তাহলে বিদ্যুতের সঙ্গে তুলনা হলো না, কারণ বিদ্যুৎ চমকালেই বজ্রাঘাত হয়। হ্যাঁ, কিন্তু গৌরাঙ্গ চমক দিলে বজ্রাঘাত তো হয়ই না, বরং বজ্রাহত ব্যক্তি যদি মহাপ্রভুর কৃপা পেয়ে যায়, বজ্রাঘাতের যন্ত্রণা থেকে মুক্তি পায়। হলো না? প্রথম তুলনা বাতিল। আর 4খানা আছে বলছিলিস না, বল। বলে আমার দ্বিতীয় তুলনীয় বিষয় হলো সোন ফুল। সেই যে হলুদ হলুদ দেখতে হয় সোন ফুল, ওই সোন ফুলের সঙ্গে তুলনা করতে পারি। যেই না বলে যে সোন ফুলের সঙ্গে গোরা রূপের তুলনা করব। এবার বড় একতালি, এই এলাকার বড় একতালিও খুব বিখ্যাত ছিল, ওই বইটায় লেখা আছে। এই এলাকার মধ্যে 3-4টে তাল অত্যন্ত মূল্যবান তাল। এক হচ্ছে তিয়ট, ভালো হইল আরে বধু আইলে সকালে, ওই যে তিয়ট গান এই এলাকার বিখ্যাত। আর হচ্ছে দঠুকি, 2 রকমের দঠুকি, বড় দঠুকি এবং মধ্যম দঠুকি, দুটোই দঠুকি এই এলাকায় বিখ্যাত ছিল। আর দাসপাড়ি গান আর একতালি গান, এই 4 রকমের গান এই পাঁচথুপি আর মুনিয়াটি এই সব অঞ্চলের অত্যন্ত মূল্যবান গান। এসব গান এখন এই অঞ্চলে কতটা আছে আমার জানা নেই, কিন্তু এগুলো এখান থেকে কলকাতায় গিয়ে বেঁচে আছে, টিকে আছে। যেসব কীর্তনাচার্যগণ এখান থেকে শিখে অন্য জায়গায় প্রচার করেছেন, তাদের মাধ্যমে আমরা পেয়েছি। আরে ও শোনো কুসুম তাহে গোরা রূপের আগে আমার গোরা রূপে
শোন কুসুম কিসে গনি গোরারূপে আমি শোন কুসুম কিসে গনি বলিয়া আমার গোরারূপের আগে সে গনি বলিয়া আমার গোরারূপের আগে বলিয়া আমার গোরারূপের আগে বলিয়া আমার বলিয়া আমার গোরারূপের আগে আমার গোরারূপের আগে বলিয়া আমার গোরারূপের পুরো গানটা হবে কুসুম তাহে ও কোন গনি শোন কুসুম তাহে কোন গনিয়ে রে। এই কাঞ্চনা, বলছিস শোন ফুলের সঙ্গে আমার মহাপ্রভুর তুলনা করবি? শোন, ভালো ভালো ফুল দেখতেই ভালো,
সব সময় তাদের সঙ্গ ভালো নয়। কি গো বাবা, আমাদের দেশের জাতীয় ফুল কি? ও মায়েরা, ভারতের জাতীয় ফুল কি? সাবধান, রাজনীতির সঙ্গে জড়াবেন না আবার। ভারতের জাতীয় ফুল হলো পদ্ম ফুল। পদ্ম ফুল দেবতার চরণে শোভা পায়। পদ্ম ফুলের মধু এত মূল্যবান মধু যে অন্য সমস্ত মধুর নাম আলাদা, আর পদ্ম ফুলের মধুর নাম আলাদা। জেনে রাখো এগুলি। সব ফুলের মধুকে মধু বলে, আর পদ্ম ফুলের মধুকে আলাদা নাম দেওয়া হয়েছে। নামটা হচ্ছে মকরন্দ। মকরন্দ মানে পদ্ম ফুলের মধু। কাজেই পদ্ম ফুল এত মূল্যবান ফুল, কিন্তু তুলতে গেলে হাতে হাতে কাঁটা ফুটবে। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। তাহলে আমাদের জাতীয় ফুল পদ্ম ফুল, অথচ তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। গোলাপ ফুল কত সুন্দর দেখতে, কিন্তু তুলতে গেলে হাতে কাঁটা ফুটবে। ভালো ভালো ফুলের এইসব দোষ। তখন বলছে, মশাই আপনি এমন ফুলগুলোর নাম করছেন যাদের কাঁটা আছে, এমন তো অনেক ফুল আছে যাদের কাঁটা নেই, সেইগুলোর নাম করুন। বলে হ্যাঁ, সে ফুলও আছে যারা দেখতে সুন্দর কিন্তু কাঁটা নেই। কিন্তু সেই ফুল তুলতে গেলে দেখবেন, সেই ফুল শুকতে যাবেন, দেখবেন ভেতর থেকে পোকা বেরিয়ে কামড়াচ্ছে। তাহলে ফুলে কাঁটা থাকতে পারে, পোকা থাকতে পারে, কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কোনো কাঁটা বা কোনো পোকা কেউ আবিষ্কার করতে পেরেছে কি? বরং আমি জোর গলায় বলতে পারি, যদি কারোর হৃদয় রূপী কুসুমে কাঁটা বা পোকা থাকে, হৃদয় কুসুম, আসল ফুল হলো হৃদয় ফুল। যারা ঠাকুর পুজো করেন তারা জানেন, পূজা করতে গেলে 5টা জিনিস লাগে। ও মায়েরা, বাড়িতে পুজো করো তো? বাড়িতে ঠাকুর ঘরে যখন পুজো করবে মিনিমাম 5টা জিনিস লাগে। ম্যাক্সিমাম তোমার ইচ্ছা মতো যত খুশি ঠাকুরকে দিতে পারো, কিন্তু মিনিমাম একটা 5টা তো হয়, মিনিমাম 5টা জিনিস লাগে ঠাকুরের পুজোয়। এগুলো ঠাকুর মশাইরা জানেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ বলতে ধূপকাঠি, দীপ মানে প্রদীপ, আর নৈবেদ্য হচ্ছে প্রসাদের থালা। এই 5টা জিনিস পুজো করতে গেলে মিনিমাম লাগবে। কিন্তু মনে করো তুমি 5টা জিনিস জোগাড় করতে পারলে না, তখন কি হবে? বলে তখন শুধু ফুল থাকলেই 3টে জিনিস হয়ে যাবে। তার মধ্যে ফুল নিজেই পুষ্প, আর ফুলের ভিতর গন্ধ থাকে, গন্ধের কাজ হয়ে গেল, আর ফুলের ভিতর মধু থাকে, ওইটা তখন নৈবেদ্যের কাজ হয়ে গেল। এবার মনে করো 2-3 দিন ধরে ট্রেনে কোথাও যাচ্ছ, তখন পুজো করার ইচ্ছা হয়েছে, তখন প্রসাদও নেই, ফুলও নেই, পুজো করবে কি করে? বলতে সেই সময় পুজো করতে গেলে কোনো উপকরণ লাগবে না, নিজের মনটাকে ফুল ভাবতে হবে। আমার শাস্ত্র বিধান দিয়েছে, তোমার হাতের কাছে যদি উপকরণ না থাকে, উপকরণ থাকলে উপকরণ দাও, কিন্তু না যদি থাকে তবু পুজো হবে। শাস্ত্র বলছে, চিত্তং প্রকল্পয়েত পুষ্পম প্রাণাহ ধূপং প্রকল্পয়েত। তোমার চিত্তটাই তখন ফুল। যখন হাতের কাছে ফুল নেই অথচ ঠাকুর পুজো করার ইচ্ছা হচ্ছে, তখন কি করবে? তখন মনে মনে ভাববে, আমার এই মনটাই ফুল, আমার আরাধ্য দেবতার চরণে নিবেদন করলাম। এই মন রূপী ফুল ঠাকুরকে পুজো দেওয়াটাই শ্রেষ্ঠ পূজা। একে বলে মানসোপচারে পূজা। মানস উপচার, উপচার মানে উপকরণ, মানসোপচারে পূজা। এবার এইটা শোনার পর আবার কিছু লোক ভাববে, যা কীর্তনিয়ার কাছে শুনে এবার আবার খরচা একটু বেঁচে গেল, তাহলে মন ভুলেই পুজোটা সেরে দেবো, পুজোর আর উপকরণ জোগাড় করতে হবে না। এই যদি ভাবো তাহলে কিন্তু গন্ডগোল আছে। মন ফুলটা দেওয়ার আগে
মন ফুলের দিকে তাকিয়ে দেখো যে তাতে কাঁটা বা পোকা আছে কিনা। এই মন ফুলের মধ্যে 5টা কাঁটা থাকে, 6টি পোকা থাকে। আসে 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। এই মন ফুলেতে যায় গো দেখা 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলের মধ্যে 5টা কাঁটা থাকতে পারে, 6টা পোকা থাকতে পারে। বলে বাবা এই আবার কি ঝামেলা? 5টি কাঁটা কি কি? এই দেখুন, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমেব চ যত্নেন পরিবর্জয়েত ভক্তিস্তু পঞ্চকণ্টকা। 5 রকমের অহংকার হচ্ছে 5টি কাঁটা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মহত্বের অহংকার, রূপের অহংকার এবং যৌবনের অহংকার। এই 5 রকমের অহংকার হচ্ছে 5টি কাঁটা। সেই কাঁটা যদি মনে থাকে সেই মন গোবিন্দ সেবায় দেওয়া যাবে। আর 6টি পোকা কি কি? সেগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে মন ফুল ভগবানকে দেবার আগে আমাকে দেখতে হবে যে মন ফুলের মধ্যে 5টা কাঁটা বা 6টি পোকা, ওগুলোর মধ্যে কিছু নেই তো। সেই জন্য কৃষ্ণলীলা শোনার আগে গৌর চন্দ্রিকা, হা গৌর প্রাণ গৌর বলে যদি কেউ কাঁদতে পারে, তার মন ফুল থেকে ওই 5টি কাঁটা 6টি পোকা বিদায় নেয়। তখন পরিষ্কার পরিচ্ছন্ন মন ফুলটা গোবিন্দ চরণে দেওয়া যায়। তাই ফুলের সঙ্গে তুই গৌরাঙ্গের তুলনা করবি? ফুলে কাঁটা থাকে, পোকা থাকে, কিন্তু গৌরাঙ্গ চরণে শরণ নিলে মন ফুল থেকে কাঁটা আর পোকা দূর হয়ে যায়। তাই ফুল ও বাতি 5খানা তুলনা করবো বলেছিলাম, 2টো বাতিল হয়ে গেল, আর 3টে আছে। তৃতীয় তুলনা কি? বলে তৃতীয় তুলনীয় বিষয় হলো সকালের সূর্য। সূর্য যত সুন্দর আলো দেয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দিয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করেছে। তাহলে সূর্যের সঙ্গে তুলনা করি। যেই বলেছে সূর্য, অমনি বিষ্ণুপ্রিয়া দেবী বলছে তাও হবে না। আবার একটা লিখ, প্রাত তাপরে আছে রে, এই যে কোটি চন্দ্র সুশীতল বলে আমার গোরার চরণ কমল
তাপ আছে সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করবি? হ্যাঁ, সূর্য দেখতে ভালো লাগে কোন কালে ভালো লাগে? শীতকালে ভালো লাগে। ও মায়েরা, সূর্য দেবতাকে শুধু শীতকালে দেখতে ভালো লাগে, তাই না? আরামদায়ক। কিন্তু জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদ্দুর, জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রোদ্দুর যখন দেবেন উনি, তখন একবার দেখবেন তো ওনাকে। আরে কাঠ ফেটে যায় আর পিঠ ফাটতে কতক্ষণ? সেই জন্য সূর্যের সঙ্গে গৌরাঙ্গের তুলনা করিস না। সূর্য আলো দেয়, গৌরাঙ্গ মহাপ্রভু জ্ঞানের আলো দেয়, তা বলে তুলনা করিস না। সূর্যের তাপে লোকে মারা যায়, কিন্তু গৌরাঙ্গ কি কাউকে তাপ দেয়? বরং কারোর মনে যদি তাপ থাকে, ত্রিতাপ, আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক, এই ত্রিতাপ জ্বালা দূর করে দেয় আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সূর্যের সঙ্গে তুলনা করিস না, বাতিল। বলে 5টা তুলনা করব ভেবেছিলাম, 3টে বাতিল হয়ে গেল। আর কি আছে? বলে এবার তুই সুযোগ করে দিলি। সূর্য যেমন আলো দেয়, তার সঙ্গে তাপও দেয়, সেই জন্য তুলনা হলো না। কিন্তু আকাশে তো আরো একজন আছেন যিনি আলো দেন কিন্তু তাপ দেন না। পূর্ণিমার রাতে আকাশে যখন চাঁদ ওঠে, নয়ন ভরে সেই দৃশ্য দেখা যায়, শীতল আলো। তাহলে চাঁদের সঙ্গে তুলনা করে দিন। যেই না বলেছে চাঁদের সঙ্গে, বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন তাও হবে না। ওগো আমার গোরা রূপের, গোরা রূপের গৌরাঙ্গ রূপে যাও বলি বলিহারি, বলিহারি গোরা রূপে, বলিহারি যাই রে গোরা রূপের, বলিহারি যাই রে গোরা রূপের, বলিহারি যাই রে গোরা রূপের, বলিহারি যাই রে বর্ণনা হয় না, বলিহারি যাই রে বর্ণনা হয় না, আমার গোরা রূপের বর্ণনা হয়। গৌর হরে বল। গোরা রূপের বর্ণনা হয় না, গোরা রূপের বর্ণনা হয়, বলিহারি যাই রে গোরা রূপের, গোরা ডবল বাজাতে বলছি, জোরে না, রূপের যাও বলি হারি। শোন শোন, আকাশের চাঁদের গল্প শোন। আকাশের চাঁদ যখন গৌরাঙ্গ রূপ দেখতে এলো, মনে মনে ভাবলো, সবাই বলে গোরা চাঁদ, গোরা চাঁদ, গোরা চাঁদ। হ্যাঁ, আমি আকাশে চাঁদ থাকতে আবার নবদ্বীপে একটা চাঁদ, কি চাঁদ আমি একবার দেখে আসি। এই ভেবে আকাশের চাঁদ যখন গৌর চাঁদকে দেখতে এলো, কি হলো জানিস? গৌরাঙ্গের দিকে তাকিয়ে আকাশের চাঁদ মনে মনে ভাবলো যে আমি যে চাঁদ, এত সুন্দর আমি দেখতে, কিন্তু আমার তো মুখ ভর্তি কলঙ্ক। আকাশের চাঁদের গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ আছে না, তাই আমি তো কলঙ্কিত চাঁদ। কিন্তু নবদ্বীপে যে গৌরাঙ্গকে দেখছি, ওনার কপালে তিলকটা দেখে মনে হচ্ছে উনি তো অলঙ্কৃত চাঁদ। আমি কলঙ্কিত চাঁদ আর উনি হচ্ছেন অলঙ্কৃত চাঁদ। তাহলে অলঙ্কৃত চাঁদ একবার কেউ দেখলে সে আর কলঙ্কিত চাঁদকে দেখবে?
তাই কেউ তো আর আমাকে দেখবে না। আমাকে তখনই দেখবে লোকে যদি আমি গৌর চরণে শরণাপন্ন হই। তাহলে গৌরকে দেখতে গেলে আমাকে দেখে নেবে। এই ভেবে আকাশের চাঁদ আকাশ থেকে মাটিতে পড়ল, আর 10টা টুকরো হয়ে গৌরাঙ্গের চরণে 10টি নখ হয়ে গেল। ওই জন্য গৌরাঙ্গের চরণের এক একটি নখ যেন এক একটা চাঁদের টুকরো মনে হচ্ছে। যদিও গোটা ব্যাপারটা কল্পনা, কিন্তু সাহিত্যে এইরকম কল্পনা চলে। একে বলে অতিশয়োক্তি অলঙ্কার। একে একটা অলঙ্কার বলে, যখন কথা বাড়িয়ে বলা হয় তাকে বলে অতিশয়োক্তি অলঙ্কার। কবি বলছেন যে আকাশের চাঁদের সঙ্গে গৌরাঙ্গের তুলনা হয় না বলে মনের দুঃখে আকাশের চাঁদ আছাড় খেয়ে মাটিতে পড়ল, আর 10 টুকরো হয়ে গৌরাঙ্গের চরণে 10টি নখ হয়ে রইল। হেরি সুধাকর, সুধাকর মানে চাঁদ। হেরি সুধাকর মুরছি, মুরছি মানে অজ্ঞান হয়ে, চরণ তলে পড়ু 10 নখ রূপ ধরি। হেরি সুধাকর, হেরি সুধাকর মুরছি চরণ তলে পড়ু 10 নখ রূপ ধরি। নখ রূপ ধরি আহামরি রে পড়ু গগনের চাঁদ এসে শরণ নিল রে পড়ু 10 চাঁদ এসে। আমায় চরণ ছাড়া কোনা বলে চাঁদ এসে না না চরণ ছাড়া করোনা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে কৃপা করে যদি শরণ দিলে করোনা বলে কৃপা করে যদি শরণ দিলে চরণ ছাড়া করোনা বলে চাঁদ এসে শরণ নিল রে পড়ু 10 ও মায়েরা, এখন আপনি কটা তুলনা হলো? পড়াশোনা করলে তো মাঝে মাঝে একটু পরীক্ষা নিতে হয়, তার একটু পরীক্ষা নিচ্ছি। এখন আপনি কটা তুলনা হলো? বাহ, কয়েকজন উত্তর দিয়েছেন। 4টে। প্রথমে বাতিল হয়েছে বাহ বিদ্যুৎ, তারপরে বাতিল হয়েছে সোনফুল, তারপর বাতিল হয়েছে সূর্য, আর এখন বাতিল হলো চাঁদ, চন্দ্রও বাতিল। আর একটা মাত্র তুলনা আছে। বল বল, তাড়াতাড়ি বল। বলে আমার শেষ তুলনীয় বিষয়বস্তু হলো একটা দামি ধাতু। বর্তমানে যার বাজারে দাম বেড়েই চলেছে, বেড়েই চলেছে। কেউ নাকে পরে, কেউ কানে পরে, কেউ আঙুলে পরে, কেউ গলায় পরে। কি গো, সোনা? তাহলে সোনার সঙ্গে তুলনা করে দিই। যেই বলেছে সোনা, সোনার সঙ্গেও গৌরের তুলনা হবে না। কেন জানিস? সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ মানিয়া পন মনস্তাপে। মহামণি রে মানিয়া পদ মনস্তাপে। সুবরণ বরণ, সুবর্ণ
সুবর্ণ মানে সোনা, আর বর্ণ মানে রং। সুবর্ণ বরণ মানে সোনা একবার নিজের গায়ের রং দেখছে, আর একবার গৌরাঙ্গ মহাপ্রভুর গায়ের রং দেখছে। বলছে গায়ের রং তো আমাদের কাছাকাছি, কিন্তু আমি তো মহাপ্রভুর মতো কোমল নই, আমি তো কঠিন ধাতু। আর গৌরাঙ্গের সঙ্গে যদি কেউ তুলনা করতে চায় আমাকে, তাহলে সুবর্ণ নামটা তো আমার হওয়া উচিত না, ওনার নামটাই তো সুবর্ণ হওয়া উচিত। ওনার তুলনায় আমি তো কুবর্ণ। তাই সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সোনা যখন নিজের গায়ের দিকে তাকাচ্ছে, তখন মহাপ্রভুর তুলনায় নিজেকে কুবর্ণ বলে মনে হচ্ছে। তাই মানি আপন মনস্তাপে, মনের দুঃখে কষ্ট পেয়ে সে কি করলো জানো? নিজ তনু জারি ভসম সমগণইতে, মানে নিজের দেহটাকে পুড়িয়ে ছাই করবে বলে পৈঠল প্রবেশ করলো অনল সন্তাপে, আগুনের তাপের মধ্যে প্রবেশ করলো সোনা। সোনা শ্যাকরাকে ডেকে বলছে, ও শ্যাকরা, তুমি এতদিন আমাকে নিয়ে ব্যবসা করেছো, এবার আমার একটা উপকার করো। ওই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আমার তুলনা হয় না, তাই আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই, আমাকে একটু আগুনে পুড়িয়ে দাও। লোকে দেখে শ্যাকরা সোনা পোড়াচ্ছে, কিন্তু পদকর্তা বলছেন সোনাই শ্যাকরাকে অনুরোধ করছে যে আমাকে একটু পুড়িয়ে দাও, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে আমার কোনো তুলনাই হয় না। আমি আগুনে নিজেই ঝাঁপ দিলাম। নিজ তনু জারি ভসম সম গণইতে, নিজ তনু জারি ভসম সম গণইতে, পৈঠল অনল সন্তাপে আমদিরে পৈঠল। সোনা বলে আমার মুখ কেউ দেখো, আমার মুখ কেউ দেখো না। না না, আমার মুখ কেউ আমার মুখ কেউ দেখো না, কেন জানো? গোরা রূপের সনে আমার তুলনা হয় না, তাই আমি আগুনেতে ঝাঁপ দিলাম। তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ দিলাম। সনে তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ দিলাম। রূপের সনে তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ দিলাম। রূপের সনে আমার তুলনা হয় না, আগুনেতে ঝাঁপ দিলাম। রূপের সনে তুলনা হয় না, কেউ দেখো, কেউ দেখো না গো। বৈঠল অনল পাঁচটা তুলনা করতে গেলাম, একটাও মিলল না। সোনার সঙ্গে তো তুলনা হলোই না, কারণ সোনা কঠিন আর গৌরাঙ্গ হচ্ছে কোমল। সোনা পড়লে অহংকার হয়, আর গৌরাঙ্গকে হৃদয়ে ধারণ করলে অহংকার দূরে যায়। সোনা পড়লে চুরি ডাকাতির ভয়, আর গৌরাঙ্গকে যদি কেউ হৃদয়ে ধরে, সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর বলে কি জানিস, আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে
গৌর বরণ ফুলের ঝাপায় লটন বাঁধব চুলে চুলে গৌর বরণ ফুলের ঝাপায় লটন বাঁধব চুলে আর গৌর বলে গরব করে পথে যাব চলে আর গৌর বলে গরব করে পথে যাব চলে। সেদিন আমি কারো মানা মানব না গো সেদিন কারো মানা মানব না গো যেদিন গৌর বলে চলে যাব কারো কারো মানা মানব না গো যেদিন গৌর বলে চলে যাব ওই রাঙা পদে বিকাইব ওই গৌর পদে বলে চলে যাব ওই রাঙা পথে গাইব আমি গৌর বলে চলে যাব কারো বাধা মানব না গো গৌর বলে গরব করে পথে যাব চলে। এই সখী আমার মুখের দিকে বেশি দেখিস না, আমার মুখের দিকে বেশি দেখলে শেষকালে আমার মতন অবস্থা হবে তোর। অমন করে ভাবছ কি সই গোরা রূপে আমার সকলই গেল ভেসে আমার সকলই গেল ভেসে সজনী রে সজনী রে আমার সকলই গেল ভেসে আমার সকলই গেল ভেসে দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে আমি দেখবো কারা গেল কারা আছে আমার কারা গেল আর কারা আছে আমি গৌর ভালো বেসেছি বলে আমার কারা গেল কারা আছে আমি গৌর ভালো ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে ভালোবেসেছি বলে কারা গেল আর কারা দাস লোচন বলে কৌতূহলে দেখবো বসে বসে। সোনা পড়লে চোর ডাকাতের ভয় হয়, আর যারা গৌর সোনাকে হৃদয়ে ধারণ করে তারা বুক ফুলিয়ে হাঁটে। তাহলে আর কোনোদিন তুলনা করবি না? বিষ্ণুপ্রিয়া বলছে পাঁচখানা জিনিসের সঙ্গে যখন তুলনা হলো না, ও 50টা জিনিস আনলেও তুলনা হবে না। কিন্তু আমাকে একটা কথা বল বিষ্ণুপ্রিয়া, কোন জিনিসের সঙ্গেই তুলনা হচ্ছে না কেন গৌরাঙ্গের? বলছে কেন হচ্ছে না? তুই যেসব তুলনীয় বিষয়গুলো আনছিস এগুলো সব মায়ার জগতের, আর আমার গৌরাঙ্গ রূপ যে মায়ার জগতের উপরে, মায়ার ঊর্ধ্বে তার স্থান। বিধাতার ঘটে এমন বুদ্ধি নেই যে সে গৌরাঙ্গকে বানিয়ে দেবে বা গৌরাঙ্গের মতো আর একটা কিছু বানিয়ে দেবে। গৌরাঙ্গের সমান অনুভব বা গৌরাঙ্গের থেকে বেশি অনুভব
বিধাতার তো নেই, সে আর একটা গৌর বানাবে কি করে? যা সম অধিক বিধিক নাহি অনুভবী, তাই তুলনা দিবার নাহি ঠোর। ঠোর মানে উপায়, তুলনা দেবার উপায় নেই। জগদানন্দ কহু পহু কো তুলনা পহু। গৌরাঙ্গ মহাপ্রভুর তুলনা করতে গেলে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গেই তুলনা করতে হবে, আর কারোর সঙ্গে তুলনা করা চলে না। পহু কো তুলনা পহু। হ্যাঁ, নিরুপম গৌর কিশোর। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। জোড় পড়েছে রাঙা রাঙা, ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। চরণ উপর দুলে যেছে খোঁচা। চরণ উপর দুলে গেছে কোচা গো, চরণ উপর দুলে গেছে কোচা গো। বাংমল সোনার নুপুর বেজে যেছে মধুর মধুর। বাগমাল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর। বাগমাল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর। বাজে মধুর মধুর, বাজে মধুর মধুর। বাজাতে নদিয়া মধুর, বাজে মধুর মধুর। বাজাতে নদিয়া মধুর, বাজে মধুর মধুর। বাজে মধুর নুপুর বেজে গেছে মধুর মধুর। বাগমাল সোনার নুপুর বেজে গেছে মধুর মধুর। রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো, দেখিয়া ভুবন মূর্ছা গো, রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো। কেনা বিকায় গোরার পায়, কেনা বিকায় ঘোড়ার এবার পায়। দেখলে গোরা নটরায়। কেনা বিকায় গোরার পায়, ওই দেখলে ঘোড়া নটরায়। কেনা বিকায় ঘোড়ার পায়। কেঁদে কেঁদে ধুলাই লুটায়। কেঁদে কেঁদে ধুলাই লুটায়। কেঁদে কেঁদে ধুলাই লুটায়। কেঁদে কেঁদে ধুলাই লুটায়। গান গৌর তোমার হলাম বলে। ওই কেঁদে কেঁদে ধুলাই লুটায়। গৌর তোমার হলাম বলে। কেঁদে কেঁদে ধুলাই লুটায়। গৌর তোমার হলাম বলে। কেঁদে ধুলাই লুটায়। গৌর তোমার হলাম বলে। গৌর তোমার হলাম বলে। কেঁদে ধুলাই গৌর তোমার হলাম বলে। কেঁদে ধুলাই গৌর তোমার হলাম বলে। কেঁদে ধুলাই লুটায়। এমন ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক যদি রাখে। কেউ এমন ব্যথার ব্যথিক থাকে কথার ছলে খানিক রাখে। নয়ন ভরে দেখি রূপ খানি গো। রূপখানি গো। এই লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। লোচন দাস বলে কেন নয়ন দিলি গৌর পানে। কুল খেলি আপনায় আপনি রে। কুল খেলি আপনায় আপনি রে। যা সময় অধিক, যা সম অধিক নাহি অনুভবী তুলনা। তুলনা দিবার নাহি ঠোর। আহা মনি রে জগদানন্দ কহু কহু কো তুলনা বহু। জগদানন্দ বহু বহু তুলনা বহু। নিরুপম গৌর কিশোর। আহা মনি রে নিরুপম। নিরুপম 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 ভুবনে তুলো। তুলনা নাই রে। এই যে নিরুপম ভুবনে তুলো। আমার ভুবন মোহন রূপের ভুবনে তুলো। ওই ভুবন মোহন রূপে সেবা তুলো।
মুনিয়াডিহি গ্রামে বাস করতেন শ্রী ব্রজরাখাল দাস। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের খোলের অধ্যাপক ছিলেন। রথীন ঘোষ, হরিদাস কর মহাশয়ের সঙ্গে রেডিওতে বাজিয়েছেন। তার ঘরের একটি বাজনা আমি বলেছি ওকে বাজাতে, সে বাজাবে। গঙ্গা জলে গঙ্গা পুজো, আমাদের গুরুবর্গকে সম্মান তো আমরা এইভাবেই জানাবো। ব্রজরাখাল দাসের একটি বাজনা ও খোলের মধ্যে দিয়ে বাজাবে এই 14 মাত্রায়। গৌর धोबा कटे तक धोबा कटे तक धोबा कटे धोबा कटे कटे गिना धाग धाग कटे धोबा कटे तक धोबा कटे तक धोबा कटे तक धोबा धाग कटे धोबा कटे कटे गिना धाग धाग निरूपम गौर किशोर धाग कटे धाग गिना धाग धाग गौर किशोर निरूपम गौर किशोर गौर किशोर रे ओ निरूपम गौर किशोर এর জন্য সবাই মিলে একবার জয়ধ্বনি দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর নিরূপম গৌর। গৌরাঙ্গ মহাপ্রভুর কোন জিনিসের সঙ্গেই তুলনা হয় না আমরা শুনলাম। এইবার বৃন্দাবনে গিয়ে দেখি প্রাণ গোবিন্দের রূপের বর্ণনা শ্রীমতী রাধারানী কেমন ভাবে সখীদের কাছে করছে। আনন্দ লীলাময় বিগ্রহায় দিব্য ছবি সুন্দরায় তস্मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। জয় নিতাই। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, এই জটাধারী মন্দির প্রাঙ্গণে সমাগত কীর্তন অনুরাগী মানুষজন সবার শ্রীচরণে আমার ভুলুণ্ঠিত কোটি কোটি প্রণাম জানাই। আজ আমরা সকলে সমবেত হয়েছি এই মন্দিরে
সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। যে সংস্কৃত শ্লোকটি আমি বললাম তাতে মহাপ্রভুর প্রণাম মন্ত্র বলা হয়। আনন্দ লীলাময় বিগ্রহায়, তিনি হলেন আনন্দময় এবং লীলাময় বিগ্রহ। হেমাভ দিব্য ছবি, হেম মানে সোনা, আভা মানে জ্যোতি, তাহলে হেমাভ মানে সোনার মতো জ্যোতি তার অঙ্গে বিরাজ করছে। তস্মাই মানে তাকে, মহাপ্রেম রস প্রদায়, তিনি মহাপ্রেম রস প্রদানকারী। সেই মহাপ্রেম রস প্রদানকারী চৈতন্য মহাপ্রভুকে নমো নমস্তে প্রণাম জানাই তোমার চরণে। চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম জানাতে গেলে তার কীর্তনকে যারা ভালোবাসেন তাদেরকে মহাপ্রভু আরো বেশি ভালোবাসেন। আর মহাপ্রভুর প্রিয় কীর্তন, মহাপ্রভুর উদ্দেশ্যে নিবেদিত মহাপ্রভুর ভাবধারাটা কীর্তনের মধ্যে দিয়েই সারা বাংলায় তথা সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে। কীর্তন গানের প্রধানত দুটি রূপ, একটা নাম সংকীর্তন আর একটা লীলা সংকীর্তন। নাম সংকীর্তন যে খুব কঠিন পর্ব তা নয়, একটু ভালো সুর তালের জ্ঞান থাকলে মোটামুটি নাম সংকীর্তনের উপর কিছুটা দক্ষতা আসতে পারে, কিন্তু লীলা কীর্তনের উপর দক্ষতা আসা অত্যন্ত কঠিন কাজ। নাম সংকীর্তনে দক্ষতা আসতে গেলে যারা অনেক বছর ধরে নাম সংকীর্তন করছেন তাদের সঙ্গ লাভ করলে নাম সংকীর্তনে দক্ষতা এসে যায়। কিন্তু লীলা কীর্তন এমন একটি সঙ্গীত পদ্ধতি যে ঠিক ঠিক শিক্ষা গ্রহণ না করলে লীলা কীর্তনের পরিপূর্ণ রস আস্বাদন করা অত্যন্ত কঠিন। কিন্তু আমার ভাগ্য ভালো, যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি এই মনিয়াডিহি গ্রাম বা তৎসংলগ্ন পাঁচথুপি, এই পাঁচথুপি মনিয়াডিহি এইসব অঞ্চল লীলা কীর্তন রসকীর্তনের পীঠস্থান। কারণ পাঁচথুপিতে বড় বড় কীর্তন আচার্য জন্মগ্রহণ করেছিলেন। পাঁচথুপির কৃষ্ণচাঁদ রায় মহাশয়ের কীর্তন জগতে বিরাট নাম। চাঁদজি, কৃষ্ণ রায় চন্দ্রজি বা চাঁদজি তার নাম কীর্তন জগতে সুপ্রতিষ্ঠিত। আর এই পাঁচথুপির পাশেই মনিয়াডিহি গ্রামে, শোনা যাচ্ছে না? ওই দিকটায় শুনতে পাচ্ছে না বলছে, দেখো যেটা বলছিলাম, মনিয়াডিহি গ্রামে বাড়ি এমন আপনারা কজন আছেন আগে একটু আমি দেখতে চাই। যারা কীর্তন শুনতে এসছেন তাদের মধ্যে মনিয়াডিহির মধ্যে কাদের বাড়ি একটু হাত তুলুন দেখি। মনিয়াডিহি গ্রামে যাদের বাড়ি তারা হাত তুলুন। আচ্ছা, যাক, যে কটা হাত দেখতে পেলাম মনে হয় মনিয়াডিহি সবাই কীর্তন শুনতে আসেনি, কারণ মাইকে বাড়ি থেকে শোনা যাবে, সেই সুযোগটা তারা নিচ্ছেন। ভালো কথা। আচ্ছা, পাঁচথুপি এলাকার মধ্যে কাদের কাদের বাড়ি সবাই একটু হাত তুলুন। ওরে বাবা, এখানে অনেকগুলো হাত উঠছে। পাঁচথুপি এলাকায় যাদের বাড়ি তারা হাত তুলেছেন, তখন দেখা গেল অনেক সংখ্যায়। তার মানে আশেপাশে থেকে বহু মানুষ ভক্ত শ্রোতা এখানে কীর্তন শুনতে এসেছেন। এইবার যে প্রশ্নটা করব সেটার উত্তর আমার মনে হয় পাবো না। সেটা হলো, বাংলার কীর্তন গান বলে একটি বই কিনতে পাওয়া যায়, সেই বইটা কি আপনাদের কারোর বাড়িতে আছে? হ্যাঁ, এইখানে আর হাত উঠবে না। এইটার জন্যই আপনাদের কষ্ট করে হাত তুলতে বললাম। একজন হাত তুলছে দেখছি, আছে আপনাদের বাড়িতে বাংলার কীর্তন গান? কার লেখা বইটা? কার লেখা? হ্যাঁ, বৈষ্ণব দাস? না না। হ্যাঁ, নরোত্তম দাস? না না। তাহলে আমি যেটা বলছি সেটা নয়।
কয়েকজন মা এখানে হাত তুলেছে, এটা আমার খুব ভালো লাগলো। কারণ মায়েরা যে ভক্তিটা কতখানি ধরে রাখেন, আমাদের পূজা, আমাদের সংস্কার, আমাদের ধর্ম, বেশিরভাগ অংশটাই সমাজের মায়েরা ধরে রাখেন। তার প্রমাণ আবার আজকে পেলাম। কারণ কীর্তন গানের বই কার বাড়িতে আছে জিজ্ঞেস করাতে আমি ছেলেদের দিক দিয়ে হাত খুব একটা দেখতে পেলাম না, মায়েদের মধ্যে বেশ কয়েকজন হাত তুললেন, এটা ভালো লেগেছে। কিন্তু যে বইটির কথা আমি বলছি সেইটার সঙ্গে আপনারা পরিচিত নন। সেটা হচ্ছে, আরেকবার বলছি ভালো করে সবার জন্য এই জন্য বলছি, ওই বইটাতে মুনিয়াডিহি গ্রামের বর্ণনা আছে, সেই জন্য বলছি। পাঁচথুপি এবং মুনিয়াডিহি এই অঞ্চলে কোন কোন কীর্তন বিখ্যাত ছিল তার বর্ণনা ওই বইটার মধ্যে আছে। বইটার নাম হচ্ছে বাংলার কীর্তন গান। আবার বলে দিচ্ছি, বাংলার কীর্তন গান। লেখক হচ্ছেন ডক্টর মৃগাঙ্কশেখর চক্রবর্তী। লেখক ডক্টর মৃগাঙ্কশেখর চক্রবর্তী। ইনি ছিলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন। ছবি বন্দ্যোপাধ্যায়ের যত কীর্তনের ক্যাসেট আছে তার মধ্যে বেশিরভাগ খোল বাজনা ওনার খোল বাজনা। তো সেই মৃগাঙ্কশেখর চক্রবর্তী অত্যন্ত মূল্যবান একটি গবেষণামূলক কীর্তনের বই লিখেছেন, সেটার নাম বাংলার কীর্তন গান। এটা আমি আশা করব যে মুনিয়াডিহি এবং পাঁচথুপি এলাকার মানুষের যারা কীর্তনকে ভালোবাসেন তাদের সকলের ঘরে থাকা উচিত। কারণ এই বইটার মধ্যে পাঁচথুপি এবং মুনিয়াডিহির কীর্তন সম্পর্কে উল্লেখ আছে। বইটা কিনতে পাওয়া যায়, কিন্তু কেনাটা খুব কঠিন। সেই জন্য এখনকার দিনে সহজ পদ্ধতি বেরিয়ে গেছে, যে সব ছেলে মেয়েরা খুব মোবাইল ঘাঁটতে জানে সেই সব ছেলে মেয়েদেরকে ধরবেন, তাদেরকে বলবেন যে ইন্টারনেট থেকে এই বইটা আমাকে ছাপিয়ে নিয়ে এনে দে। ইন্টারনেটে বইটা পাওয়া যায়। এবার যেখানে ইন্টারনেট থেকে বই ছাপানো যায় সেই রকম জায়গায় ইন্টারনেট থেকে এই বইটা ছাপিয়ে নিলে আর কিনতে হবে না, বাড়ি বসেই আপনারা বইটা পেয়ে যাবেন। বইটির নাম বাংলার কীর্তন গান। এই বইটি পড়েই আমার কীর্তনের প্রতি বিশেষ আগ্রহ এবং কীর্তন শেখার জন্য আমি বাংলার গ্রামে গ্রামে গিয়েছি গুরুর সন্ধানে। তার মধ্যেই মুনিয়াডিহির ব্রজরাখাল দাস মহাশয়ও আছেন। মুনিয়াডিহি গ্রামে ব্রজরাখাল দাস মহাশয়ের বাড়ি ছিল। তিনি শ্রীখোলের অধ্যাপক ছিলেন ওই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক ছিলেন উনি, এবং উনি রেডিওতে, টিভিতে প্রচুর শ্রীখোল বাদ্য করেছেন। হরিদাস কর মহাশয় ওনাকে এখান থেকে নিয়ে গিয়ে কলকাতায় পরিচিত করিয়েছিলেন। সেই জন্য হরিদাস কর মহাশয়ের সঙ্গে উনি খোল বাজাতেন। তারপর রথীন ঘোষের সঙ্গে উনি খোল বাজিয়েছেন। সেই ব্রজরাখাল দাস মশাইও আমাকে কিছু গান শিখিয়েছিলেন। আর যার কথা বললাম মৃগাঙ্কশেখর চক্রবর্তী, উনি তো শিখিয়েছিলেন। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, পরবর্তীকালে আপনারা যারা কীর্তন ভালোবাসেন বলে দাবি করেন তাদের কাছে আমার অনুরোধ, এই বইটি যেন আপনাদের কাছে থাকে। কারণ শুধু কীর্তন শোনার জন্য ভিড় করলাম আর একটু গাল গল্প শুনে বাড়ি চলে এলাম, তার তত্ত্ব রহস্য জানলাম না, তার রস সাহিত্য জানলাম না, এই জিনিসটা কিন্তু ঠিক না। সেই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ যে বাংলার কীর্তন গান বইটি ইন্টারনেটে পাওয়া যায়, সেখান থেকে ছাপিয়ে নিয়ে বাড়িতে রাখতে পারেন। ডক্টর মৃগাঙ্কশেখর চক্রবর্তী, ওই বইতেই আমি দেখেছি এই মুনিয়াডিহি গ্রামে একজন বিখ্যাত কীর্তন আচার্য ছিলেন, তার নাম দামোদর কুণ্ডু। দামোদর কুণ্ডু এবং আরো অন্যান্য গায়কদের নামও ওই বইতে লেখা আছে। কাজেই বাংলার কীর্তন গানে যেসব মহাতীর্থ বলে পরিচিত কীর্তন গানের যেগুলো পীঠস্থান, তার মধ্যে মুর্শিদাবাদ জেলার মধ্যে বড়োয়া থানা আর এই পাঁচথুপির আশেপাশের অঞ্চল, এই অঞ্চলের শ্রীখোল বাজনা এবং এই অঞ্চলের বিশুদ্ধ কীর্তন চর্চা অত্যন্ত মূল্যবান এক সম্পদ। কাজে এই অঞ্চলে গান গাইতে আসা এবং এই অঞ্চলে প্রণাম করতে আসা
আমাদের সকলের কর্তব্য। সেটা সবসময় হয়ে ওঠে না। এইখানের যে চন্দ্রহংস ভাই আছে, সে যোগাযোগ করে আমাকে আসার ব্যবস্থা করেছে। তাই আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই যে আপনারা যে আমাকে এখানে প্রণাম করতে আসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য সবাইকে আমি আমার নমস্কার জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলো আমাদের মনটাকে নিয়ে একটু বৃন্দাবনে যাই। একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় ধ্বনি একবার চলে রে আমার মন যমুনা পুলিনে যেথায় বৃন্দাবন। সীতা শ্যাম গিরিধারী শ্যাম নয়নাভিরাম শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, সেথায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি আবার গিরি গোবর্ধন, ওই গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন যমুনা পুলিনে শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, যাবে প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি। যাবে প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি। দেখবি কদম তলা কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছেন মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে মদন মোহন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে, একবার চল রে আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম চলো বৃন্দাবন। চলো বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন, বৃন্দাবন। চলো বৃন্দাবন, চলো মন, চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি, বাসন্তী মাই কি, গোস্বামী বৃন্দ কি, জটাধারী বাবা কি, নিজ নিজ শ্রী গুরু মহারাজ কি। মধুময় বৃন্দাবন। জল আনতে গিয়ে
গোবিন্দ রূপে নয়ন দিয়েছেন রাধারানী। কলসিতে করে জল আনতে গেছেন যমুনায়, সোনার কলসি। আর সেই সোনার কলসিটা যখন যমুনার জলে ডুবাবেন, তার আগে কলসিটা ঘুরাচ্ছেন। আর এদিক ওদিক নয়ন দিতে দিতে হঠাৎ কদম তলায় যেই নয়ন দিয়েছে, দেখে কদম তলে বাঁশি নিয়ে বৃন্দাবনের রাখাল প্রাণ গোবিন্দ আমার রূপের ডালি নিয়ে রয়েছেন দাঁড়িয়ে। ওই রূপে নয়ন দিয়ে সোনার কলসি হাত থেকে ছুটে গেল। যখন ঘরেতে ফিরে এসেছেন রূপ দেখে, নয়ন জলে ভাসছেন রাধারানী। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদী। আরে কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। কিবা যমুনা যাইয়া শ্যামেরে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া শ্যাম রূপখানি। কিবা বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধিয়াই শ্যাম রূপখানি। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার তরে। হেন কালে তথা আইলা ললিতা রাই দেখিবার বলে কি লাগিয়া ধনী এমন হইলে, প্রেমময়ী রাধে কি লাগিয়া ধনী এমন হইলে, কেন বা নয়ন ঝুরে ওই কি লাগিয়া ধনী এমন হইলে, কেন বা নয়ন ঝুরে। রূপ দেখে কেউ কাঁদে না কি গো, রূপ দেখে কেউ কাঁদে নাকি গো, বল গো রাধে কি হয়েছে। অত প্রেমময়ী অমন করে নিরজনে বসে বসে কাঁদেছ কেনে, বলে বলে
সাগর মরম সখী ওগো রাধে গো লাগিয়া ধনী এমন হইলে কেন বা সদাই ঝুড়ে। তবে শুনবি আমার কি হয়েছে। বেলি অসকালে যখন আমি ওই যমুনায় জল আনতে গেলাম, ভাবলাম সোনার কলসিতে জল ভরে তাড়াতাড়ি ঘরে চলে আসব, কিন্তু কে জানে ওই জল ভরতে গিয়ে আমি এদিক ওদিক তাকালাম, কারণ আমার দুটো মান সম্মানের ব্যাপার আছে, আমার সম্মানের একটা ব্যাপার আছে তো, কারণ আমি রাজার মেয়ে। আমার যদি কোনো বদনাম হয় আমার বাবার গায়ে লাগবে, আবার আমি শ্বশুর বাড়ির বৌমা, জটিলা আমার শাশুড়ি, আমার যদি বদনাম হয় তাহলে শ্বশুর বাড়িরও বদনাম হবে। তাই কোনো মেয়ের যদি বদনাম হয় তার দুদিকে বদনাম হয়ে যায়। যদি কারোর বদনাম হয় কেমন বাপের মেয়ে দেখতে হবে তা এরকম বলবে লোকে, কাজেই বাবারও সম্মান হয়ে যাবে, আবার ওদিকে শ্বশুর বাড়িরও সম্মান হয়ে যাবে, দুটো দিকে সম্মান বজায় রাখতে হবে আমায়। তাই জল ভরতে গিয়ে আমি দেখছিলাম যে আশেপাশে কেউ আমার দিকে তাকাচ্ছে না তো, ওই দেখতে গিয়ে আমার কাল হলো। কদম তলে দাঁড়িয়েছিল তোদের বৃন্দাবনের সেই রাখাল, যার রূপে একবার নয়ন গেলে আর তো নয়ন ফিরে আসে না, নয়নের পাছে পাছে মনও ছুটে যায়, মনও ফিরে আসে না। সেই রূপে আমার নয়ন গিয়ে আমার মনও চলে গেল শুধু। তাহলে সেই রূপের কথা আমাদেরকে একটু খুলে বল, কেমন দেখলি সেই রূপ? রূপ কাকে বলে? রূপ কাকে বলে এটারও একটা সংজ্ঞা আছে। আমরা বলি কি মেয়েটি খুব রূপবতী বা ছেলেটি খুব রূপবান, কিন্তু রূপ কাকে বলে তার একটা সংজ্ঞা আছে, এবং সংজ্ঞা দিচ্ছেন স্বয়ং রূপ গোস্বামী উজ্জ্বল নীলমণি গ্রন্থে। রূপ গোস্বামী বলছে রূপ কাকে বলে, দেখতে সুন্দর হলেই রূপ হলো না, কেমন সুন্দর হলে তবে তাকে রূপ বলবে। বলছে অঙ্গানি আভূষিতান্যেব কেনচিৎ ভূষণাদিনা येन भूषितवत् भाति तद रूपम इति कथ्यते। সোজা বাংলায় গায়ে যদি কোনো রকমের গয়না না থাকে তবুও দেখলে মনে হয় যেন কত গয়না পরে বসে আছে, এমন অঙ্গ শোভা যার তাকে বলে রূপ। মনে করুন চোখে কাজল নেই, কিন্তু চোখটা দেখতে এত সুন্দর মনে হচ্ছে যেন কাজল পরা আছে। কানে দুল নেই, কিন্তু কানটি এত সুন্দর মনে হচ্ছে যেন দুল নিশ্চয়ই আছে, নইলে এত সুন্দর কেন লাগবে কানটা। গলায় হার নেই, কিন্তু গলাটি এত সুন্দর দেখে মনে হচ্ছে যেন হার পরা আছে। এই রকম অঙ্গ শোভা যদি থাকে কারোর, সেই অঙ্গ শোভাকে বলে রূপ। আর গোবিন্দের রূপ কেমন সে তো আরো উপরের কথা। শ্রীমদ্ ভাগবত বলছে গোবিন্দের রূপ কেমন। यन्मर्त्यलीलोपैकं स्वयोग मायावलं दर्शयतागृहीतं विस्मापनं स्वस्य च सौभगर्धे परं पदं भूषणभूषणाङ्गम् विस्मापनं स्वस्य च सौभगर्धे परं पदं भूषणभूषणाङ्गम्। এই শেষ কথাটি ভূষণভূষণাঙ্গম মানে গোবিন্দের রূপটা কেমন জানো, ভূষণেরও ভূষণ, তার অঙ্গটি ভূষণেরও ভূষণ। আমাদের ভূষণ কোনটা? আমাদের ভূষণ হচ্ছে গয়না, এই যে আংটি হার, এগুলো আমাদের ভূষণ। আমরা যদি আংটি পরি তবে আমাদের আঙুলগুলো দেখতে ভালো লাগে, এই জন্য আংটি হচ্ছে আঙুলের ভূষণ। কি গো, এই যে আংটিটা পরা আছে তবে তো দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে। আংটিগুলো খুলে নিলে আর দেখতে ভালো লাগবে না।
তাহলে আঙুল ভালো লাগছে কেন? আংটিটার জন্য। সেই জন্য আংটি হচ্ছে আঙুলের ভূষণ। কিন্তু গোবিন্দের যদি আঙুলে আংটি পরানো হয়, তাহলে আংটিটা গোবিন্দের আঙুলের জন্য দেখতে সুন্দর হয়ে যায়। এইখানে পার্থক্য। আমাদের ক্ষেত্রে আঙুলটা আংটির জন্য দেখতে সুন্দর হয়, আর গোবিন্দের ক্ষেত্রে আঙুলটার জন্য আংটিটা দেখতে সুন্দর হয়। তার মানে আমাদের ভূষণ হচ্ছে আংটি, আর আংটির ভূষণ হচ্ছে গোবিন্দের রূপ। ভূষণ ভূষণাঙ্গম। কৃষ্ণকে দেখতে কেমন ভাগবতের শ্লোকে আগে একটু শুনে নি, তারপর বৈষ্ণব পদাবলিতে আসছি। বরহাপীড়ম নটবর বপুঃ কর্ণयो কর্ণিকারম বিভ্রদবাসো কনক কপিশং বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রান বেণুরধর সুধয়া পূরয়ন গোপবৃন্दै বৃন্দারণ্যম स्वपदरमण प्राविशद गीत कीर्ति 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 बरहापीडं नटवर बपुः कर्णय कर्णिकारं बिभ्रदवासो कनक कपिशं वैजयन्तीं च माला रन्ध्रान् वेणुरधर सुधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं सपदरमणं प्राविशद गीतकीर्ति प्राविशद गीतकीर्ति प्राविशद गीतकीर्ति प्राविशद गीतकीर्ति प्राविशद गीतकीर्ति प्राविशद गीतकीर्ति प्राविशद गीतकीर्ति। বরহাপীড়ম মানে ময়ূরের পালকের চূড়া রয়েছে তার। নটবর বপু, দেখে মনে হচ্ছে কত নাচ যেন দেখাবে। কর্ণয় কর্ণিকারম, কানে দুলছে কর্ণিকার। বিভ্রদবাসো কনক কপিশম, এত সুন্দর বেশভূষা, কাপড়ের রংটা দেখে মনে হচ্ছে যেন সোনা ঝলমল করছে। বৈজয়ন্তীং চ মালাম, গলায় যে মালা রয়েছে তাতে 5 রকমের রঙের ফুল রয়েছে। রন্ধ্রান বেণুরধর সুধয়া পূরয়ন, বাঁশির ছিদ্রগুলিকে অধরের সুধা দিয়ে যেন পূর্ণ করে চলেছেন। বৃন্দারণ্যং, বৃন্দাবনে, স্বপদরমণং, তার প্রিয় স্থানে, প্রাবিশৎ, প্রবেশ করলেন, গীত কীর্তি, যার কীর্তি লোকে গান করে। সেই রূপ দর্শন করে আজ রাধারানী বৃন্দাবনে যমুনার তীরে কদম্ব তরুতলে প্রাণ গোবিন্দের রূপ দর্শন করে এসে সখীদের কাছে বলছে, ও সজনী, দেখলাম অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তরুণতমা। পদটি হচ্ছে অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, মানে গোবিন্দের ওই মুখমণ্ডল যেন শরৎকালের চাঁদকে জয় করেছে। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর, তনু রুচি মানে অঙ্গ কান্তি, তরুণ তমাল, নবীন তমাল গাছের মতো যেন তার অঙ্গ কান্তি। এই গানটি প্রথমে ধরা তালে, তারপরে কাটা দশকষি তালে। এই গানটি আমায় যিনি শিখিয়েছিলেন তিনি এই মুর্শিদাবাদের দক্ষিণ খণ্ডের যামিনী মুখার্জির প্রিয় দোহার
শ্রী নীলমণি দাস মহাশয়, তিনি আমাকে এই গানটি শিখিয়েছিলেন। ধরাতালে ও মুখমণ্ডল। ধরাতাল মানে 16 মাত্রার তাল, প্রত্যেকটি 4 মাত্রার, 4 4 16 মাত্রা, প্রত্যেক বিভাগেই তাল আছে, ফাঁক নেই কোথাও, সবগুলো তাল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ত্রিতালে যেমন 16 মাত্রা হয়, তেমনি এখানেও 16 মাত্রা, কিন্তু ত্রিতালে 3টে তাল, একটা ফাঁক আছে, আর এখানে 4টেই তাল। ও মুখমণ্ডল জিতি সার জিতি সারদ সুধা
একই মুখ রে সেবক একবার দেখেছে তা সেই তো আমার বৃন্দাবন চাঁদের একই মুখ রে সেবক একবার যে দেখেছে তা সেই তো যা কেবল সেই তো জানে গো আরে কি বাত নো রুচি মরিয়া রে আরে কি বাত নো তনুরুচি তরুণ তরুণতমা শ্যাম বিনোদিয়ার গোবিন্দের আমার তনুরুচি তরুণ তরুণতমা রে ওই শ্যাম বিনোদিয়া বলবো সখী রে চাঁদ যিনি শ্যামের বদন চাঁদ আরে তমাল যিনি তার অঙ্গ খানি হঠাৎ দেখলে এই মনে হয় যেন তমাল গাছে অকলঙ্ক পরিপূর্ণ চাঁদ ফলেছে এই মা কি বায়ে বাতা সখী রে বেরিয়ে সকালে যমুনায় জল আনতে গিয়ে একটি রূপের মানুষ রূপের মানুষ দেখে রাধে না রাধে না এবার কি যা কি যা কি যা এই আরে দেখলাম যমুনার তীরে
তার হাতে চাঁদ পায়ে চাঁদ আর চাঁদ কপালে এমন শুনি নাই চাঁদের গাছ চাঁদের গাছ চাঁদের গাছ নৃত্য করে এই মা কি বায়ে বাতা বলি সেই রূপ আমার হিয়া আয় হিয়ায় জাগে গো তিলেক পাশো মোহন রূপ তিলেক পাশো দিতে নারী সখিরে সেই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক পাশো তিলেক পাশরিতে নারী সেই রূপ আমার হিয়ায় জাগে গো তিলেক পাশো ভুলতে পারি না তিলেক পাশো দিতে